রাজশাহী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের এক ঐতিহ্যবাহী জনপদ। পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এই জেলা ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি এবং আন্দোলনের এক অনন্য সাক্ষ্য বহন করে চলেছে শতাব্দীর পর শতাব্দী। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক নগরায়ন, সবকিছুর মেলবন্ধন রাজশাহীকে দিয়েছে এক স্বতন্ত্র পরিচয়। এ শহরের ইতিহাস ও পরিচয়ের সঙ্গে যেসব প্রতিষ্ঠান গভীরভাবে জড়িয়ে আছে, তার মধ্যে রাজশাহী কলেজ প্রথম সারিতে। 1873 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু রাজশাহী নয়, বরং পুরো উত্তরবঙ্গের উচ্চশিক্ষার ইতিহাসে এক অনন্য মাইলফলক। ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজ তখনকার বাংলার অন্যতম প্রধান শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে ওঠে। সময়ের পরতে পরতে এই কলেজ তৈরি করেছে অসংখ্য শিক্ষক, গবেষক, সাহিত্যিক, রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক, যাদের অবদান বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতিতে গভীরভাবে প্রথিত। রাজশাহী কলেজের বিস্তৃত ক্যাম্পাস ও খোলা মাঠগুলো কেবল পাঠদান কিংবা পরীক্ষার স্থান নয়, এগুলো ইতিহাসের নীরব সাক্ষী। ভাষা আন্দোলন, ৬ দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ের ছাত্র আন্দোলনে রাজশাহী কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখানকার পুরনো ভবনগুলো আজও ব্রিটিশ আমলের স্থাপত্য শৈলী বহন করে চলেছে, যা ইতিহাস প্রেমীদের কাছে এক বিশেষ আকর্ষণ। শিক্ষার পাশাপাশি রাজশাহী কলেজ রাজশাহীর সাংস্কৃতিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নাটক, সাহিত্য চর্চা, বিতর্ক এবং সঙ্গীত চর্চার মাধ্যমে এখানকার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একটি প্রগতিশীল সাংস্কৃতিক ধারাকে লালন করে আসছে। রাজশাহী কলেজ তাই শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি ঐতিহ্য, একটি আন্দোলনের নাম, একটি ইতিহাসের জীবন্ত দলিল। এই কলেজটি অবিভক্ত বাংলার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। ঢাকা কলেজ 1841 সালে প্রতিষ্ঠিত হলেও সেখানে উচ্চ শিক্ষা দেওয়া হতো না, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানো হতো। কিন্তু রাজশাহী কলেজ 1873 সালে প্রতিষ্ঠিত এবং 1878 সালেই এই কলেজে প্রথম শ্রেণীর স্বীকৃতি লাভ করে এবং বিএ শ্রেণীতে পাঠদান শুরু হয় এবং তারপরেই এখানে অনার্স এবং মাস্টার্স কোর্স চালু হয়। এই কলেজ প্রতিষ্ঠার পিছনে যারা জড়িত ছিলেন, নাটোরের প্রমথনাথ রায়, দুবলহাটির রাজা এবং আরও বেশ কিছু বিত্তশালী জমিদার রাজাদের সহযোগিতায় এই কলেজের গোড়াপত্তন হয় এবং এই যে রাজশাহী কলেজের নান্দনিক ভবন, এই ভবন সৃষ্টিতেও কিন্তু হচ্ছে তৎকালীন জমিদারদের অবদানই বেশি এবং তাদের হচ্ছে দেওয়া অনুদানেই কিন্তু এই ভবনটি তৈরি করা হয়েছে। আর এটি কিন্তু এখন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের একটি ধারক হিসেবে এখনও দাঁড়িয়ে আছে এবং তার সৌন্দর্য বিকশিত করছে। রাজশাহী কলেজে বেশ কিছু ঐতিহ্যিক ভবন রয়েছে, তার মধ্যে হাজী মোহাম্মদ মহসিন ভবন, এটি 1887 সালে তৈরি, আর এই প্রশাসন ভবনটি 1885 সালে তৈরি। তাছাড়াও পদার্থবিজ্ঞান ভবন, তারপরে প্রথম বিজ্ঞান ভবন, এই ভবনগুলো কিন্তু হচ্ছে এই ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত। রাজশাহী কলেজ যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে কিন্তু এর সাফল্যের ধারা অব্যাহত আছে। এখানকার শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন উচ্চ মর্যাদায় অসীন আছে। তাছাড়াও সারা বিশ্বে এখানকার শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে আছে। জার্মান একজন বিজ্ঞানী, যিনি রাজশাহী কলেজের স্টুডেন্ট, তিনিও কিন্তু হচ্ছে রাজশাহীতে আসলে রাজশাহী কলেজ হচ্ছে ভ্রমণ করে যান। তাছাড়াও আমরা জাতীয় পর্যায়ে যখন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এটি প্রতিযোগিতার প্রচলন করা হলো, আমরা ধারাবাহিকভাবে তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমানের স্যারের নেতৃত্বে 2015, 16, 17 এবং 18 সালে ধারাবাহিকভাবে প্রতিযোগিতায় বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।